সে ভেবেছিল সে তোমাকে বুঝে ফেলেছে, সে তোমার বিনিয়োগ, তোমার ধারাবাহিকতা এবং তোমার পাশে থাকার মানসিকতাকে তালিকাভুক্ত করেছিল। আর এই তালিকা করতে গিয়েই সে সেই নির্দিষ্ট এবং চরম ভুলটি করে বসল, যা মানুষ সব সময় সেই সব পুরুষদের ক্ষেত্রে করে যারা প্রতিদানে কিছু না চেয়েই উজাড় করে দেয়। সে ধরে নিয়েছিল তোমার এই দেওয়াটা ছিল অভাববোধ থেকে। সে ভেবেছিল তোমার এই ধারাবাহিকতা ছিল মরিয়া ভাব থেকে। সে ভেবেছিল তুমি সব সময় সেখানে থাকতে কারণ তুমি অন্য কোথাও থাকার কথা ভাবতেই পারতে না। সে ভেবেছিল তোমার তাকে প্রয়োজন ছিল। আর সত্যি বলতে কিছু সময়ের জন্য হয়তো তোমার একটা অংশের তাকে প্রয়োজন ছিল। কিন্তু খুব নীরবে, প্রতিদিন, অগোছালোভাবে কিছু একটা বদলে গেল এবং সে যাকে পুরোপুরি বুঝে ফেলেছে বলে ভেবেছিল সেই মানুষটি এমন কিছুতে পরিণত হলো যার কোনো সংজ্ঞা তার জানা ছিল না। স্টোইক বেঙ্গলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। যারা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, আমরা প্রতি সপ্তাহে সেই সব পুরুষদের পাশে দাঁড়াই। চলুন শুরু করা যাক। প্রথমেই বুঝতে হবে কেন এই প্রয়োজনের ধারণাটি তৈরি হয়, কারণ এটি স্পষ্টভাবে বোঝাটাই আপনাকে এটি নিয়ে রাগান্বিত হওয়া থেকে বিরত রাখবে এবং আপনাকে একে তথ্য হিসেবে ব্যবহার করার সুযোগ দেবে। এই প্রয়োজনের ধারণাটি প্রায় কখনোই বিদ্বেষপ্রসূত নয়। এটি প্রায় সবসময়ই মানুষের একটি সাধারণ অনুমানের ফল, যা অনেকটা এরকম: অবিরাম উপস্থিতি যোগ অবিরাম বিনিয়োগ যোগ অবিরাম সমঝোতা সমান এমন কেউ যে অন্য কোথাও যাবার সামর্থ্য রাখে না। যে পুরুষ নির্ভরযোগ্যভাবে পাশে থাকে, যে কোনো অভিযোগ ছাড়াই ভারসাম্যহীনতা সহ্য করে নেয়, প্রতিদানে কি পাওয়া যাচ্ছে তা পাত্তা না দিয়ে যে উচ্চমাত্রায় বিনিয়োগ করে যায়, বাইরে থেকে দেখলে এবং তার অভ্যন্তরীণ জীবনের খবর না রাখলে তাকে এমন কেউ মনে হয় যে সেখানে থাকতে বাধ্য, স্বেচ্ছায় নয়, কারণ তার কাছে বিকল্পটি অকল্পনীয়। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন জিনিসের বাহ্যিক রূপ এবং প্রকৃত বাস্তবতার মধ্যে যে ব্যবধান থাকে তা নিয়ে। পৃষ্ঠতলের উপস্থাপনা ছাড়িয়ে আসল বাস্তবতাকে দেখার জন্য যে সুশৃঙ্খল মানসিকতার প্রয়োজন হয় তা নিয়েও তিনি লিখেছেন। সে পৃষ্ঠতলের ওপারে দেখতে পাচ্ছিল না, সে কেবল তোমার আচরণ পড়ছিল এবং সেখান থেকে সেই মরিয়া ভাবের অনুমান করছিল, যা তার মতে তোমার চালিকা শক্তি ছিল। সে যা দেখতে পায়নি, যা পৃষ্ঠতলে দৃশ্যমান ছিল না, তা হলো এই ধারাবাহিকতার পেছনের অভ্যন্তরীণ বাস্তবতা, সেই প্রকৃত মূল্যবোধ যা তোমাকে সেখানে উপস্থিত রাখত, সেই অকৃত্রিম যত্ন যা তোমার বিনিয়োগ তৈরি করত, সেই নির্দিষ্ট সিদ্ধান্ত যা প্রতিদিন এবং স্বাধীনভাবে নেওয়া হতো এমন একটি সম্পর্কের পাশে থাকার জন্য যা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। সে সেই পার্থক্যটি দেখতে পায়নি। আর অকৃত্রিম বিনিয়োগকে মরিয়া প্রয়োজন হিসেবে ভুল করা মানুষের সম্পর্কের ক্ষেত্রে অন্যতম সাধারণ এবং মারাত্মক ভুল। নিচে মন্তব্য করুন, চয়েস নট নিড, অর্থাৎ পছন্দ, প্রয়োজন নয়, যদি আপনার ধারাবাহিকতা কখনোই কোনো মরিয়া ভাব না হয়ে থাকে। এটি ছিল একটি সিদ্ধান্ত যাকে সে পরনির্ভরশীলতা ভেবে ভুল করেছিল। এখানে দেখুন কি ঘটেছিল যখন সেই প্রয়োজনের ধারণাটি পরীক্ষার মুখে পড়ল, যখন পরিস্থিতি এমনভাবে বদলে গেল যে সেই ধারণাকে হয় সত্য প্রমাণ করতে হবে, নতুবা ভুল হিসেবে নিজেকে প্রকাশ করতে হবে। এই পরীক্ষার প্রক্রিয়াটি প্রায় সবসময়ই একইভাবে হয়। যে ব্যক্তি ভুল ধারণাটি পোষণ করে সে এমন কিছু করে যা কেবল তখনই যৌক্তিক হবে যদি তার ধারণাটি সঠিক হয়। তারা নিজেদের গুটিয়ে নেয়, তারা অনিয়মিত হয়ে পড়ে, তারা সেই লভ্যতার সীমা পরীক্ষা করে যা তারা ভেবেছিল নিঃশর্ত। তারা এমন আচরণ করে যেন যে মানুষটি সবসময় ছিল সে যাই হোক না কেন সব সময় থাকবে। আর এটি করার মাধ্যমে তারা এমন এক পরিস্থিতি তৈরি করে যেখানে সেই ধারণাটি হয় নিজেকে প্রমাণ করে, নতুবা ব্যর্থ হয়। যদি সেই পুরুষটি অভাব বা প্রয়োজন থেকে সেখানে থেকে থাকে, তবে এই পরীক্ষা তার মধ্যে উদ্বেগ বাড়াবে এবং সম্পর্ক পুনরুদ্ধারের জন্য সে আরও বেশি প্রচেষ্টা চালাবে। কিন্তু যদি সেই পুরুষটি অকৃত্রিম পছন্দের কারণে সেখানে থেকে থাকে, তবে এই পরীক্ষার ফলাফল হবে সম্পূর্ণ আলাদা, সেই পছন্দের প্রত্যাহার। এপিকটেটাস শিখিয়েছিলেন সহ্য করা এবং বেছে নেওয়ার মধ্যেকার পার্থক্যের কথা। সেই পুরুষের মধ্যে পার্থক্য যে চলে যেতে পারে না বলে থেকে যায়, আর সেই পুরুষ যে সিদ্ধান্ত নিয়েছে বলে থেকে যায়। উভয়ের উপস্থিতিতে এই পার্থক্যটি অদৃশ্য থাকে। এটি তখনই দৃশ্যমান হয় যখন পরিস্থিতির পরিবর্তন ঘটে। যখন পরিস্থিতির পরিবর্তন হলো, যখন সেই ভুল ধারণা অনুযায়ী এমন কাজ করা হলো যা সেই মূল্যবোধের সাথে আর সঙ্গতিপূর্ণ রইল না, তখন যে পুরুষটি অকৃত্রিম পছন্দ থেকে সেখানে ছিল সে একটি ভিন্ন সিদ্ধান্ত নিল। কোনো রাগ থেকে নয়, কোনো কৌশল থেকে নয়, বরং সহজ, সৎ এবং আত্মসম্মানবোধের স্বীকৃতি থেকে যে তার পছন্দটি আর সেই শর্তগুলোর দ্বারা পূরণ হচ্ছে না যা এই পছন্দকে যৌক্তিক করে তুলেছিল। নিচে মন্তব্য করুন, আই লেফট বাই চয়েস, আমি স্বেচ্ছায় চলে এসেছি। যদি চলে আসাটা সেই একই স্বাধীনতা হয় যা আপনাকে শুরুতে সেখানে নিয়ে গিয়েছিল।
এখন এখানে সেই স্টোয়িক ধারণাটি রয়েছে যা এই ভিডিওর মূল কেন্দ্রে আছে। সেই ধারণা যা একজন পুরুষকে এমন কেউ থেকে রূপান্তরিত করে যাকে দেখে অভাবী মনে হতো, এমন একজনে যে সত্যিকার অর্থেই অস্পৃশ্য বা ধরা ছোঁয়ার বাইরে। এই ধারণাটি হল অটাকিয়া বা স্বনির্ভরতা। এটি সেই শীতল লোক দেখানো, ইচ্ছাকৃতভাবে ধরাছোঁয়ার বাইরে থাকা স্বনির্ভরতা নয়, যে কিনা সিদ্ধান্ত নিয়েছে কোনো কিছুর প্রয়োজন না থাকাটাই একটা প্রতিযোগিতামূলক সুবিধা, বরং এটি একজন ব্যক্তির সেই অকৃত্রিম, উষ্ণ এবং কার্যকরী পূর্ণতা যার অভ্যন্তরীণ জীবন যথেষ্ট সমৃদ্ধ, যার আত্মমর্যাদার ভিত্তি যথেষ্ট মজবুত, নিজের মূল্যবোধের সাথে যার দৈনন্দিন সম্পর্ক এতটাই অটুট যে জগতের সাথে তার সম্পৃক্ততা কোনো শূন্যতা পূরণের প্রয়োজন থেকে নয়, বরং অকৃত্রিম পূর্ণতা থেকে আসে। সেই পুরুষ অভাবী নয়, সে শীতল নয়, সে সত্যিকার অর্থেই পূর্ণ। এবং যে পুরুষ পূর্ণতা থেকে বিলিয়ে দেয় আর যে পুরুষ শূন্যতা থেকে দেয়, তাদের মধ্যে পার্থক্যটি যে কেউ তাদের সংস্পর্শে এলেই মুহূর্তে অনুভব করতে পারে। সেনেকা এই পার্থক্যটি নিয়ে এমন নিখুঁতভাবে লিখেছিলেন যা কেবল তখনই সম্ভব যখন কেউ ব্যক্তিগতভাবে উভয় অবস্থা অনুভব করে। সেই বিশেষ গুণসম্পন্ন পুরুষ যে কিনা নিজের ভেতরে কাজ করেছে, যে কিনা একটি প্রকৃত, পুষ্টিকর এবং স্বাবলম্বী অভ্যন্তরীণ জীবন গড়ে তুলেছে যা টিকে থাকার জন্য বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না, তার প্রতিটি কথোপকথন বদলে যায়। সে জোর করে হাত বাড়ায় না, সে প্রসারিত হয়, সে খোঁজে না, সে অর্পণ করে, সে বৈধতা বা স্বীকৃতির পেছনে ছোটে না, সে সেই নির্দিষ্ট শান্ত আত্মবিশ্বাসের বিকিরণ ঘটায় যা এমন একজনের থাকে যার যা প্রয়োজন তা ইতোমধ্যেই আছে, এবং সে মরিয়াভাবে তা পাওয়ার চেষ্টা না করে বরং তা ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই গুণটি ছদ্মবেশী শূন্যতা নয়, বরং অকৃত্রিম পূর্ণতার গুণটিই হল সত্যিকার অর্থে ধরাছোঁয়ার বাইরে বা অস্পৃশ্য হয়ে ওঠা। অনুভূতির প্রতি সংবেদনহীন হওয়া নয়, সম্পর্কের জন্য বন্ধ হয়ে যাওয়াও নয়, বরং অন্য কারো উপস্থিতি ছাড়াই কার্যকরভাবে সম্পূর্ণ থাকা। নিচে মন্তব্য করুন, ফুল, নট এমটি। যদি আপনি অবশেষে সেই অভ্যন্তরীণ জীবন গড়ে তুলে থাকেন যা আপনার ভালোবাসাকে সাহায্যের আর্তনাদ নয়, বরং একটি পছন্দে পরিণত করেছে। চলুন আলোচনা করি তথাকথিত অভাবী থেকে সত্যিকার অর্থে অস্পৃশ্য হওয়ার এই রূপান্তরের জন্য আসলে কি প্রয়োজন, কারণ এটি প্রায় কখনোই তা নয় যা মানুষ ভেবে থাকে, এবং এই ভুল ধারণাই অধিকাংশ মানুষকে অকৃত্রিম পরিবর্তনের বদলে অভিনয়ের দিকে ঠেলে দেয়। অধিকাংশ মানুষ যখন সিদ্ধান্ত নেয় যে তারা আর নিজেদের অভাবী হিসেবে প্রকাশ করবে না, তখন তারা তাদের আচরণের ওপর মনোযোগ দেয়। তারা আগে মেসেজ না করা, দেরিতে উত্তর দেওয়া, নিজেকে কম লভ্য দেখানো বা কম বিনিয়োগ করার ওপর কাজ করে, যেন তারা এমন কেউ যাকে দেখে মনে হয় তার কিছুরই প্রয়োজন নেই। এটি হলো অস্পৃশ্য হওয়ার অভিনয়, এবং এটি বাস্তবতার চেয়ে বহু গুণ আলাদা, কারণ অভিনয়ের জন্য রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। এর জন্য এমন এক উপস্থাপনার নিরন্তর ব্যবস্থাপনার প্রয়োজন যা অভ্যন্তরীণ বাস্তবতাকে প্রতিফলিত করে না, আর সেই ব্যবস্থাপনার নির্দিষ্ট মাসুল সময়ের সাথে যে কারোর চোখে ধরা পড়ে। প্রকৃত রূপান্তর আচরণগত নয়, এটি গঠনগত। এটি হলো সেই নির্দিষ্ট দৈনন্দিন এবং তিল তিল করে একটি অভ্যন্তরীণ জীবন গড়ে তোলার কাজ যা অকৃত্রিম স্বনির্ভরতা তৈরি করার জন্য যথেষ্ট সমৃদ্ধ, শুধু অভিনয় করার জন্য নয়। এর মানে হলো সেই আসল, সুনির্দিষ্ট, দাবিদার এবং চাকচিক্যহীন কাজগুলো করা, প্রকৃত উদ্দেশ্য বা লক্ষ্য খুঁজে বের করা, এমন দক্ষতা অর্জন করা যা আপনার নিজের যোগ্যতার প্রতি সন্তুষ্টি দেবে, শারীরিক শৃঙ্খলা গড়ে তোলা যা আপনার শরীরকে প্রতিদিন মনে করিয়ে দেবে যে আপনি এমন একজন যে নিজের দেওয়া কথা রাখে, প্রকৃত একাকিত্বের অনুশীলন করা, একাকিত্ব নয় বরং নিজের সঙ্গ উপভোগ করার মতো পুষ্টিকর এবং আত্ম-আবিষ্কারমূলক নির্জনতা, এমন বন্ধুত্ব গড়ে তোলা যা কৌশলগত নয় বরং আসল, প্রতিদিন নিজের মূল্যবোধের মূল্যায়ন করা এবং সেই অনুযায়ী নিজের পছন্দগুলোকে সাজানো। এই প্রতিটি জিনিস সময়ের সাথে সাথে ধারাবাহিকভাবে গড়ে তুললে এমন কিছু তৈরি হয় যা স্বাধীনতার অভিনয় কখনোই দিতে পারে না, সেই প্রকৃত অভ্যন্তরীণ জীবন যা অকৃত্রিম স্বনির্ভরতাকে কেবল সম্ভবই নয় বরং স্বাভাবিক করে তোলে। নিচে মন্তব্য করুন, বিল্ডিং, নট পারফর্মিং। নির্মাণ করছি, অভিনয় নয়। যদি আপনি অভ্যন্তরীণ কাজের ভান করা বন্ধ করে তা সত্যিই শুরু করে থাকেন, এখানেই আপনি অস্পৃশ্য হয়ে উঠেছেন। আর এই বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট হওয়া গুরুত্বপূর্ণ, কারণ অস্পৃশ্য বা ধরাছোঁয়ার বাইরে শব্দটির এমন অপব্যবহার করা হয় যাতে মনে হয় এটি কোনো আবেগের বর্ম, অথচ এটি আসলে তা নয়।
যা অস্পৃশ্য বা ধরাছোঁয়ার বাইরে হয়ে গিয়েছিল তা তোমার অনুভূতি ছিল না। তুমি এখনও অনুভব করো, তুমি গভীরভাবে অনুভব করো, হয়তো আগের চেয়েও বেশি গভীরভাবে, কারণ প্রকৃত অভ্যন্তরীণ কাজ মানসিক সক্ষমতা কমিয়ে দেওয়ার বদলে তা আরও বাড়িয়ে দেয়। যা অস্পৃশ্য হয়ে গিয়েছিল তা হলো তোমার আত্মমর্যাদা বোধ, নিজের মূল্যের সাথে তোমার সম্পর্ক। প্রতিদিনের অভ্যাসের মাধ্যমে নিজের ভেতর থেকে তৈরি হওয়া সেই সুনির্দিষ্ট জ্ঞান যে তুমি কে এবং তোমার অবদান কী, যা নিজের দেওয়া কথা নিজে রাখার মাধ্যমে, কঠিন কাজ করার অভিজ্ঞতা দিয়ে নিজের সক্ষমতাকে আবিষ্কার করার মাধ্যমে এবং নিজের মূল্যবোধের সৎ পরীক্ষা এবং সেই অনুযায়ী নিজের পছন্দগুলোকে সাজানোর মাধ্যমে গড়ে উঠেছে। সেই জ্ঞান যা তার কাছ থেকে পাওয়া নয়, তার মূল্যায়নের ওপর নির্ভরশীল নয়, যা অটুট থাকার জন্য তার স্বীকৃতির প্রয়োজন নেই, তাই হলো সেই জিনিস যা কোনো অসম্মতি বা অবজ্ঞা স্থায়ীভাবে স্পর্শ করতে পারে না। মার্কাস অরেলিয়াস একে অভ্যন্তরীণ দুর্গ বলে ডাকতেন, তোমার নিজের মন এবং বিচারের সেই অলঙ্ঘনীয় অভয়ারণ্য যেখানে অনুমতি ছাড়া কোনো বাহ্যিক শক্তি প্রবেশ করতে পারে না। তিনি এটি প্রতিদিন তৈরি করেছিলেন, আরামদায়ক মুহূর্তে নয়, বরং কঠিন মুহূর্তগুলিতে। প্রতিটি সেই কঠিন সকালে যখন তিনি ভয়ের বদলে নিজের মূল্যবোধ অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিতেন। প্রতিটি কথোপকথনে যেখানে তিনি আবেগের বদলে নিজের চরিত্রের পরিচয় দিয়ে সাড়া দিতেন। চাপের প্রতিটি মুহূর্তে যেখানে তিনি অন্য কারো অনুমোদনের স্বস্তির জন্য নিজেকে বিলিয়ে না দিয়ে নিজের অবস্থানে অটল থাকতেন। এই সবটুকুই ছিল ইটের পর ইট গেঁথে সেই নির্দিষ্ট অভ্যন্তরীণ স্থাপত্য গড়ে তোলা, যা তাকে সত্যিকার অর্থে অস্পৃশ্য করে তুলেছিল। ব্যথার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা নয়, ভালোবাসার জন্য বন্ধ হয়ে যাওয়াও নয়, বরং মর্যাদাহানির বিরুদ্ধে প্রতিরোধ এবং তার মূল্যের সম্পর্কে অন্য মানুষের মূল্যায়নের সেই নীরব ক্ষয়কারী প্রভাবের জন্য বন্ধ হয়ে যাওয়া। তুমি এটা গড়ে তুলেছ, এটাই সে হিসাব করতে পারেনি। নিচে মন্তব্য করুন, এনার সিটাডেল, যদি আপনি নিজের ভেতরে এমন কিছু তৈরি করে থাকেন যেখানে কারো মতামত পৌঁছতে পারে না। চলুন সেই নির্দিষ্ট মুহূর্তটি নিয়ে আলোচনা করি যখন সে বুঝতে পারল যে তার প্রয়োজনের ধারণাটি ভুল ছিল, কারণ এই মুহূর্তটি কোনো তৃপ্তি বা জোরপূর্বক উদাসীনতার চশমা দিয়ে না দেখে সততার সাথে পরীক্ষা করা প্রয়োজন। তার এই উপলব্ধির মুহূর্তটি সাধারণত নাটকীয় হয় না, এটি সাধারণত কোনো একটি একক কথোপকথন বা একক ঘটনা নয়। এটি হলো সেই নির্দিষ্ট সঞ্চিত স্বীকৃতি যে সে যে লভ্যতাকে চিরকালীন বলে ধরে নিয়েছিল তা আসলে নিশ্চিত ছিল না। সে যে পুরুষটিকে বুঝে ফেলেছে বলে ভেবেছিল তার মধ্যে একটি খুঁত ছিল। সেই ধারাবাহিকতা, বিনিয়োগ এবং উদারতার নিচে তার অনুমান করা সেই মরিয়া নির্ভরতা ছিল না, বরং একজন প্রকৃত, আত্মসচেতন এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারা মানুষ, যার সিদ্ধান্তগুলো পরিস্থিতির প্রয়োজনে ভিন্ন হতে পারত। সেই স্বীকৃতি যা শান্ত, অনিচ্ছাকৃত এবং কোনো একক নাটকীয় মুহূর্তের বদলে তোমার অনুপস্থিতির পুঞ্জীভূত প্রমাণের মাধ্যমে অর্জিত, তাই হলো বাস্তবের দ্বারা সেই ভুল ধারণার সুনির্দিষ্ট সংশোধন। সে এই স্বীকৃতির পর কি করবে তা সম্পূর্ণ তার নিজস্ব বিষয় এবং তোমার নিয়ন্ত্রণের বাইরে। কিছু নারী যোগাযোগ করার চেষ্টা করে, কেউ কেউ শান্তভাবে এই উপলব্ধিকে মেনে নেয়, কেউ কেউ এটি দিয়ে নিজের আচরণের ধরন পরীক্ষা করে, আবার কেউ কেউ কিছুই করে না। একজন স্টোইক এই স্বীকৃতির বিনিময়ে কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়া পাওয়ার জন্য নিজের আচরণ সাজান না। একজন স্টোইক যা করেন তা হলো কেবল এগিয়ে চলা, নির্মাণ কাজ চালিয়ে যাওয়া, নিজের জীবনে বিনিয়োগ চালিয়ে যাওয়া। তিনি যে মানুষ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই মানুষ হওয়ার প্রতিদিনের অনুশীলন চালিয়ে যাওয়া, কারণ এই স্বীকৃতিটি কিভাবে গৃহীত হলো তা মূল বিষয় নয়। যে পুরুষটি প্রকৃত স্বনির্ভরতা তৈরির মাধ্যমে এটি অর্জন করেছে সেই মানুষটিই হলো মূল বিষয়, এবং সেই মানুষটি এই স্বীকৃতির ফলাফল নির্বিশেষে তার যাত্রা চালিয়ে যায়। নিচে মন্তব্য করুন, শি রিয়েলাইজড টু লেট, যদি আপনার আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পর সেই সংশোধনী এসে পৌঁছায়। নতুন কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রকৃত অস্পৃশ্যতা দেখতে কেমন হয় তা নিয়ে এবার একটি সৎ আলোচনা করা যাক, কারণ এই সমস্ত কাজের লক্ষ্য এই নয় যে আপনি এমন কেউ হয়ে উঠবেন যে আর কখনো কারো সাথে যুক্ত হবে না, আর কখনো বিনিয়োগ করবে না বা নিজেকে পুরোপুরি উন্মোচন করবে না। লক্ষ্য হলো ভিন্নভাবে যুক্ত হওয়া, একটি ভিন্ন অভ্যন্তরীণ জায়গা থেকে বিনিয়োগ করা, দুশ্চিন্তাগ্রস্ত আশা থেকে নয় যে এই সম্পর্কটি আপনার জীবনের কোনো শূন্যতা পূরণ করবে যা আপনার নিজের অভ্যন্তরীণ জীবন এখনও করতে পারেনি, বরং প্রকৃত স্বনির্ভরতার ভিত্তি থেকে নিজেকে পুরোপুরি উন্মোচন করা।
অস্পৃশ্য পুরুষটি কম ভালোবাসে না, সে আরও সততার সাথে ভালোবাসে। সে আরও বেশি অকৃত্রিমভাবে সেখানে উপস্থিত থাকে, কারণ সে নিজের মূল্যের সংকেত পাওয়ার জন্য প্রতিটি কথোপকথন পর্যবেক্ষণ করে না। সে আরও অকৃত্রিমভাবে উষ্ণ থাকে, কারণ সেই উষ্ণতা কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়া পাওয়ার কৌশল নয়, এটি কেবল এমন একজন ব্যক্তির স্বাভাবিক প্রকাশ যে কিনা মুক্তভাবে বিলিয়ে দেওয়ার মতো যথেষ্ট পূর্ণ। সেনেকা লিখেছিলেন যে মানুষটি নিজেকে গড়ে তোলার কাজ সত্যিই করেছে, সে তার সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু নিয়ে আসে যা সেই কাজ না করা একজন মানুষ দিতে পারে না। সেই অকৃত্রিম উপহার হলো এমন এক উপস্থিতি যা মরিয়া হয়ে বাড়ানো নয়, বরং স্বেচ্ছায় দেওয়া। প্রয়োজনের জন্য আপনাকে সত্যিকারের ভালোবাসা যায় না। আপনার প্রয়োজন হতে পারে, আপনি দরকারি হতে পারেন, কিন্তু ভালোবাসা, প্রকৃত, নির্বাচিত এবং মুক্তভাবে দেওয়া ভালোবাসা এমন একজন মানুষকে দাবি করে যে কিনা নিজের পছন্দে সেখানে উপস্থিত। আর পছন্দে উপস্থিত থাকা সেই ব্যক্তির পক্ষেই সম্ভব যার কাছে সেখানে উপস্থিত না থাকার একটি বাস্তব, প্রকৃত এবং স্বাধীন বিকল্প আছে। সেই বিকল্পটি অর্থাৎ পূর্ণ, সমৃদ্ধ এবং স্বনির্ভর অভ্যন্তরীণ জীবন যা অকৃত্রিম পছন্দকে সম্ভব করে তোলে, তাই হলো সেই জিনিস যা অস্পৃশ্য পুরুষটি গড়ে তুলেছে। এবং এই ভিত্তি থেকে সে সম্পর্কের ক্ষেত্রে যা নিয়ে আসে তা আগের চেয়ে সম্পূর্ণ আলাদা। নিচে মন্তব্য করুন, আই লাভ ফ্রম স্ট্রেংথ, যদি এই কাজগুলো কেবল আপনি অন্যের চোখে কেমন তাই নয়, বরং আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করেন তাও বদলে দিয়ে থাকে। শেষ কথা, সেই উপলব্ধি যা এই ভিডিওর প্রতিটি সুতোকে একক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যের দিকে টেনে আনে, যার দিকে আমরা এগোচ্ছিলাম। সে ভেবেছিল তোমার তাকে প্রয়োজন, সে ভুল ছিল, কিন্তু তার চেয়ে বড় সত্য এটি নয় যে সে ভুল ছিল। বড় সত্য হলো সে কেন ভুল ছিল। সে ভুল ছিল কারণ তুমি তাকে বোকা বানানোর জন্য যথেষ্ট বিশ্বাসযোগ্যভাবে স্বাধীনতার অভিনয় করেছিলে, তার জন্য নয়। তুমি স্বনির্ভরতার ছাপ তৈরি করার জন্য সঠিক সময়ে সঠিক কৌশল ব্যবহার করেছিলে বলেও নয়। সে ভুল ছিল কারণ তুমি আসলে সেই কাজটা করেছো। কারণ যখন সেই ভুল ধারণাটি তৈরি করা হয়েছিল এবং যখন এটি পরীক্ষার মুখে পড়ল, তার মধ্যবর্তী সময়ে তুমি বাস্তব কিছু গড়ে তুলেছিলে, তার জন্য নয়। তাকে ভুল প্রমাণ করার জন্য নয়, তার ধারণাকে ভুল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নয়, বরং নিজের জন্য। কারণ তোমার জীবন এখনই ঘটছে এবং তুমি কিভাবে এটি অতিবাহিত করছো তার গুণমানই হলো এর একমাত্র পরিমাপ, যা প্রকৃত এবং স্থায়ীভাবে তোমার। যে পুরুষ সেই কাজ করে, যে প্রকৃত অভ্যন্তরীণ দুর্গ গড়ে তোলে, যে অকৃত্রিম স্বনির্ভরতা অর্জন করে, যে সেই সমৃদ্ধ অভ্যন্তরীণ জীবন তৈরি করে যা ভালোবাসাকে প্রয়োজনের বদলে একটি পছন্দে পরিণত করে, সে কেবল এই অর্থে অস্পৃশ্য নয় যে মানুষ তাকে ছোট করতে পারে না, সে আরও গভীর অর্থে অস্পৃশ্য কারণ তার মূল্য আর অন্য কারো মূল্যায়নের ওথান পতনের ওপর নির্ভরশীল নয়। এটি তাকে রক্ষা করে বলে নয়, বরং সে নিজের ভেতরে এমন কিছু গড়ে তুলেছে যেখানে তাদের মূল্যায়নগুলো পৌঁছতেই পারে না। এটি কোনো বর্ম নয়, এটি ভিত্তি। আর ভিত্তি বর্মের মতো রক্ষণাবেক্ষণ করতে হয় না। তারা জীবনের বাকি সময়ের জন্য সব ধরনের চাপের মুখে প্রতিদিন শটান দাঁড়িয়ে থাকে এমন একটি জীবনে যা অকৃত্রিমভাবে, পূর্ণাঙ্গভাবে এবং কোনো সংকোচ ছাড়াই যাপন করা হচ্ছে। স্টোইক ব্যাঙ্গেলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। অবিচল থাকুন, পূর্ণ থাকুন, অজেয় থাকুন।